হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? গুড মর্নিং, শুভ সকাল। তো মোমো ডেলি ব্লগের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমার সারাদিনের কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কে কোথা থেকে দেখছি অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। আর একটা কথা বলবো, একটা বোন আমাকে কমেন্ট করে বলেছো, দিদি ভাই লজ্জা না করে সামনে এসে ভিডিও করো, নিশ্চয়ই ভালো হবে। তো বোনটার কথা আমার ভীষণ ভালো লেগেছে, পুরো বলতে পারো এক কথায় অন্তরে লেগে গেছে। তো আমি চেষ্টা করব সামনে এসে যতটা পারি তোমাদের সঙ্গে নিজেকে তুলে ধরবো। আর আজকে বিশেষ করে একটা পদ করব, সেটা হলো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো এটা তো সবাই করো, সবাই খাও জানি। তো আজকে আমার ঘরে হবে, তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আমি আমার মতো করে শেয়ার করব। আর হচ্ছে আমি কিন্তু কীভাবে করি তোমরা দেখবে, নিরামিষ করে করব। আর আমি একটুখানি ডাল দেব, মেনলি ওটা চাল দিয়ে হয়, কিন্তু আমি চাল দেব বেশি আর ডালটা একটু দেব অল্প। তো কিভাবে করি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অন্য অন্য টুকটাক যেগুলো হবে সমস্ত কিছুই করব। তো তোমরা হচ্ছে সবাই ভালো থেকো, আর আমার জন্য একটুখানি ভালোবাসা দিও আমাকে, আমার পাশে থেকো। আর কি বলবো, ভীষণ মানে দেখো কি পরিমাণ ঘামছি, দেখো একটু মানে পুরো নার্ভাস ফিল করছি কথা বলার জন্য। আর যাই হোক, এইভাবে তোমরা থাকলে, সঙ্গে থাকলে নিশ্চয়ই নার্ভাস ফিলটা হবে না আগামীতে। আর তোমরা সবাই ভালো থেকো, ফ্যামিলির বাচ্চা, মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে। আর আমার মেয়েটার জন্য একটু আশীর্বাদ করো, আমার একটা মেয়ে আছে। তো আমি সকাল থেকে কাজবাজ শুরু করব, কী দিয়ে কী করি সমস্ত আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো। আর যদি পারি মাঝখানে নিজেকে একটু আনতে ক্যামেরার সামনে, নিশ্চয়ই আসবো ক্যামেরার সামনে। যাই হোক, তোমরা সকলে ভীষণ ভালো থেকো। তো দেখতে থাকো প্লিজ। তো এই দেখো, এবার তো চলে আসলাম কিচেনে, জলখাবার করব। তো বেগুন কেটে ভাজা বসিয়ে দিয়েছি। আজ না সকালের টিফিন হবে রুটি আর বেগুন ভাজা। মেয়ে আজকে আবদার করেছে, মা আজকে বেগুন ভাজা করো, রুটি দিয়ে খাবো। তো সেই কারণে দেখো বেগুনগুলো কিন্তু যথারীতি এক পিঠ আমার হয়ে গেছে। এবার উল্টে নিচ্ছি, যদিও অন্য কাজ গুছাচ্ছিলাম সেই কারণে বেগুনটা একটু লালচে হয়েছে, কিন্তু অসুবিধা হবে না। তো এই তো বেগুন ভাজা হওয়ার পরে এবার আমি কিন্তু আটা মেখে নিয়েছি, রুটিও করছি। আর মোটামুটি সমস্ত কাটা বাছা না সব কমপ্লিট করে নিয়েছি জানো তো। এখন আস্তে আস্তে করে জলখাবারের পরে ও বাবুকে খাইয়ে দিয়ে, আমার মেয়েকে আমি বাড়িতে বাবু বলে ডাকি, তো ওকে খাইয়ে দিয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দেব। তারপরে বরমশাইও বেরিয়ে যাবে। তো তারপরে একদম ফাঁকা, বাড়িতে কেউ থাকবে না, আমি একার মনে রান্না করব। আর তোমাদের সঙ্গে রান্নাগুলো আমি শেয়ার করব, এটাই। তো দেখো রুটি কিন্তু বেশ কয়েকটা ভেজে নিলাম, কেননা এক হাতে ধরে করছি, তো একটু মানে অসুবিধে হয় বলে ওই একবারে 3-4টে একবারে ছেঁকে নিলাম। এই তো এবার আমার মেয়ের জন্য থালাটা রেডি করে নিচ্ছি, ওর খাবারটা বেড়ে দিই, ও চানে ঢুকেছে, এসে খেতে বসবে। আজকে একটা আম দিলাম, একটা মিষ্টি আর 3 টুকরো বেগুন ভাজা, এই দিয়ে টুকটুক করে খাবে। আমি চুলটা বেঁধে দেবো একদিন তোমাদের সামনে, না আমি ওর চুল বাঁধাটা শেয়ার করব কেমন। আসলে ওই টাইমটা না ভীষণ ব্যস্ত থাকি, ওর বাবা যাবে, ও বেরোবে, সেই কারণে না হয়ে ওঠে না। তো এই তো অনেকগুলো মাছের মাথা নিয়ে এসছে আজকে জানো তো। দেখো দুটো দুটো 4টে, মানে টোটাল 8টা পিস হয়েছে, তার মানে 4টে মাথা জানো। এইবার আমি তো কড়া বসিয়ে দিলাম মাছের মাথা ভাজবো বলে। আজকে কিন্তু মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব। আর তোমরা কে কেমনভাবে করো আমি তো জানি না, আমি কিভাবে করি সেটা তোমরা দেখো কেমন।
এই মাছের মাথা ভাজতে আমার অনেক টাইম লেগে গেছিলো জানো। এই যে একটা দিলাম, আর একটু সুন্দর কড়া করে না ভাজলে না এই মাছের মাথার তরকারি, যে কোনো তরকারিতে দিলে কেমন একটা দেখবে আঁশটে গন্ধ ছাড়ে। তো একদম সুন্দর লাল লাল করে ভাজতে হলে একটু টাইম লাগে। আর আমি যখন দেখবে হাতে ভাঙবো না, ভেঙে দেবো, মচ মচ করে শব্দ হয়। আর ওইভাবে দিলে না খুব সুন্দর টেস্ট হয়। তো আমাদের আবার নাক সিটকানো একজন আছে, মানে আমার বরমশাই, সে আবার তার বহুত রকমের অসুবিধা কি বলবো, মাছ একটু লাল লাল ভাজা না হলে হবে না, সমস্ত কিছুতেই একটু তার একটু অসুবিধা, মানে পরিপাটি ব্যাপারটা রয়েছে। তো এই তো আমার মাছের মাথা কিন্তু সব ভাজা হয়ে গেছে। এখন দেখো ওই তেলটাই আমি আলুগুলো ভেজে নিচ্ছি, কিন্তু এত তেল তো লাগবে না, এই তেল আমি কমিয়ে নেব পরে, আলুটা ভেজে তুলে নিয়ে তেলটা কমিয়ে নেব। দেখো এবারে কাপে তেলটা ঢেলে রেখেছিলাম, ওখান থেকে একটু দিয়ে দিলাম। আর ওই আমি যে মুড়ি ঘন্টর যে চাল আর ডালটা নেব সেটা তো তোমাদের পরিমাপ বলা হয়নি। আমি কিন্তু 2 মুঠো চাল নিয়েছি, আর 1 মুঠোর থেকেও একটু কম মুগ ডাল নিয়েছি। মানে এটা দিয়ে আমি ধুয়ে সুন্দর করে একদম ধুয়ে ঝরঝরা হয়ে গেছে দেখবে চাল আর ডালটা। এবার ওটাকে আমি সুন্দর করে ভেজে নেব। মুড়ি ঘন্টর মধ্যে কিন্তু মেইন কিন্তু চাল আর ডালটা ভাজা। এটাতে অনেকে তোমরা ভুল করো, যদি যে পারো না সে ফলো করতে পারো, আর যে পারো তাহলে তো কোনো কথাই নেই। তো আমি এইভাবে অনেকবার করেছি, আগে তো আমি এইভাবে ভিডিও করিনি, তো এইবারই করছি। তো চাল আর ডালটা না শুধু চাল দিয়েও করা যায়, আবার শুধু ডাল দিয়েও করা যায়, আবার চাল ডাল মিশিয়েও করা যায়। এটা যার যার উপরে সে কিভাবে খেতে চায়। তো আমি আজকে মনে হলো যে একটুখানি ডাল দেবো, ডালে না একটা অন্য টেস্ট আছে। মুগ ডাল একদম অল্প 2 মুঠো চাল দিয়েছি, গোবিন্দভোগের চাল কিন্তু অবশ্যই। তো দেখো চালটা দেখবে যখন তোমরা কেউ যে জানো না বানাবে, চালটা দেখবে পটপট করে ফুটছে, মানে এত সুন্দর আস্তে ঢিমে আজে ভাজতে থাকবে। তো এখানে কেউ ঘিও ইউজ করতে পারো, সাদা তেলও ইউজ করতে পারো, আমি কিন্তু সরিষার তেল দিয়েই বানাচ্ছি। তো এবার দেখো চালটা পটপট পটপট করে ফুটবে, মানে তখন বুঝতে পারবে চালটা ভাজা হয়ে গেছে। না হলে কিন্তু একটার সঙ্গে একটা দলা পাকিয়ে যাবে, যখন ভাতটা হবে না দেখবে একটার সঙ্গে একটা দলা পাকিয়ে যাচ্ছে। আর চালটা যখন পটপট করে ফুটবে দেখবে, তখন তুমি তোমার মশলা বা তুমি যেভাবে করতে চাও সেভাবে করবে। তো এই দেখো এখানে কিন্তু আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আমার চালটা সুন্দর পটপট করে ফুটছিল, তো আমার মনে হলো বেশ সুন্দর হয়ে গেছে। এবার আমি আলু ভাজাটা দিয়ে দিয়েছি। এইবার আমি আমার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেব। আর আমি কিন্তু এটায় পেঁয়াজ ইউজ করব না, আমি বলেইছি নিরামিষ বানাবো। তো আমি এটার ভিতর দেব জিরে ধনে, মানে কাঁচাটা সুন্দর করে শিলে বেটে মিহিন করে বাটবো, আর আদা, এই মশলাটাই কিন্তু আমার যাবে। তো এই দেখো আমার যথাক্রমে আমার কিন্তু চাল ডাল সব ভাজা হয়ে গেছে, আলু ভাজাটা মিশিয়ে দিয়েছি একটু নুন হলুদ দিয়ে। এবার আমি যে বেটে রেখেছি যে মশলাটা, ওটা কিন্তু দিয়ে দিলাম, আদা বাটা আর জিরে আর ধনে। এখন দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কাগুলো না একটু ছোট ছোট ছিল, মানে আতুরে লঙ্কা বলতে পারো, কিন্তু ভীষণ ঝাল জানো, ভীষণ ঝাল লঙ্কাগুলোয়। ছোট্ট ছোট্ট লঙ্কা হলে কি হবে, খুব ঝাল। তো এই দেখো আমার কিন্তু সুন্দর কষিয়ে নিচ্ছি এটা দিয়ে, এমনকি একটুখানি জলও দেব। এই জলটা দিয়েও কিন্তু আমি একটু কষিয়ে নেব হালকা করে, যাতে এই চালের ভিতর না আদাটা দিয়েছি না, আদাটা এত ভালো ফ্লেভার আসে না কাঁচা আদা, তার জন্য কিন্তু আমি আদাটা লাস্টে দিলাম একটু। এখন দেখো আবার একটুখানি ওই লাল লঙ্কা গুঁড়ো দিলাম। লাল লঙ্কা গুঁড়ো দিলে কি হবে, কালারটাও সুন্দর আসবে আর একটু ঝাল ঝালও হবে। আর আমাদের বাড়ি বিশেষ করে তো তোমরা তো যারা দেখো জানো আমার কর্তামশাই একটু ঝাল পছন্দ করে। তো যথারীতি আমার কিন্তু কষানো হয়ে গেছে চাল ডাল। এখন দেখো মেইন উপকরণ, সেটা হলো মাছের মুড়ো। তো আমি কিন্তু এখানে 4-5 টুকরো মাছের মুড়ো দিয়ে দেবো, মানে 2টো দেবো তো অবশ্য, তারপরেও আর একটা মাছের মুড়োর হাফ দেবো, যেহেতু মুড়ি ঘন্ট বলে কথা, অনেকদিন পরেও করছি, প্রায় মাসখানেক পরে। তো দেখো সবগুলো কিন্তু আমি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি, আর ভাঙার সময় মরমর করে শব্দ হচ্ছে, দেখেছো কি ভালো করে ভেজেছি, অনেক টাইম নিয়ে ভেজেছি গো। তেলও বেশি দিয়েছিলাম, দেখেছিলে তো তোমরা কড়াতে কতটা তেল ছিল। তো অনেকটা তেল দিয়ে বেশ সুন্দর করে মাছের মাথাগুলো মচমচে করে ভেজে নিয়েছি। এখন আমি দেখো
এর সঙ্গে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে উপকরণ। একটা জিনিস বাকি আছে, সেটা আছে চিনি বাকি আছে, আর ঘি আর গরম মশলা। ওগুলো আমি ক্রমশ প্রকাশ্য যখন যেটা টাইম তখন সেটা আমি দেব। এবার দেখো এটা দিয়ে কিন্তু ভালো করে কষাতে হবে। এখন মাছের মাথার ভিতর চালের গন্ধ, চালের মধ্যে মাছের মাথার গন্ধ সমস্ত মিলেমিশে একদম একাকার হয়ে যাবে। তারপরে কিন্তু আমি দেবো জল। তো দেখো সেটা কিন্তু পর্যায়ে চলে এসছে। এখন আমি জল দিয়ে দিলাম। এখন জলটা দেবে কেমন জানো তো? যদি চালটা হয় 1 কাপ, তুমি সেখানে 2 কাপ জল দেবে। এইবার যদি কোনো কারণে তোমার 2 কাপ তো চালটা ফোটার জন্য লাগবে, সেখানে আর 1 কাপ জল দিয়ে দেবে। টোটাল দেবে 2 কাপ জল 1 কাপ চালে। আর যদি জাল বেশি কমের ব্যাপারে যদি কখনো কারো জলটা শুকিয়ে যায়, তখন মনে করবে কি একটু গরম জল দেবে, ঠান্ডা জল কিন্তু দেবে না। মাঝে গোবিন্দভোগের চালের যে কোনো পায়েস হোক, পোলাও হোক, যে পদই করতে যাও না কেন, যদি জলের প্রয়োজন হয় গোবিন্দভোগ চালের তোমরা গরম জল দেবে। উষ্ণ উষ্ণ গরম জলটা মিশিয়ে দেবে, দেখবে ওটা কিন্তু মানে অ্যাডজাস্ট হয়ে যায়। মানে তোমার ঠান্ডা জল দিলে পট করে কড়াতে লেগে ধরবে, নাহলে চালটা ফুটবে না, এগুলো প্রবলেমগুলো দেখা দেয়। তো এবার দেখো আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম, আমারটা কিন্তু এখন মিডিল পজিশনে চলে এসছে। এখন আমি এই পর্যায়ে আবার একটু ঢাকা করে দিচ্ছি। কেমন? এবার দেখো ফিরে আসলাম ঢাকনার পরে, ঢাকনা তুলে দিয়েছি। এখন দেখো আমার কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি এই অবস্থায় কি মিশাই দেখো, বেশ সুন্দর দেখেছো, ছাড়া ছাড়া হয়েছে কি সুন্দর। আমি কিন্তু এখানে যে আমার পরিমাপ মতোই আমি জল দিয়েছি, আমি এখানে না কিছু মানে পরে জল টল দিইনি। এবার আমি দিয়ে দিলাম একটুখানি গরম মশলা, তার আগে আমি চিনি মিশিয়ে দিয়েছি, দেখেছো তোমরা। এখন একটুখানি ঘি দিলাম, ঘি না দিলে কিন্তু মাছের মুড়োর মুড়িঘণ্ট একদম ইনকমপ্লিট থেকে যায়। তাই একটু আমি লাস্টে একটু ঘি দিয়ে, ঘি গরম মশলা দিয়ে এখন কিন্তু আমার কিন্তু হয়ে গেছে। এখন দেখো একটু যে মাখো মাখো ব্যাপারটা রয়েছে, এটা না হলে ভালো লাগবে না। তো এই অবস্থায় আমি কিন্তু নামিয়ে দেবো। তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি, কিন্তু কতটা কি পারলাম জানি না। তবে কিন্তু খেতে খুব সুন্দর টেস্ট হয়েছিল। তোমরা এভাবে বাড়িতে ট্রাই করতে পারো। এবার আমি চলে আসলাম আর একটা রান্নায়, সেটা হলো সমস্ত রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়েই আর একটা পদ। এখন দেখো তেল দিয়েছি কড়াতে, এখন 5 ফোড়ন দিয়ে দিলাম। যেহেতু 5 স্পেশালি তরকারির মতো হবে, তো 5 ফোড়নটা বেশি যায়। 5 ফোড়ন দিয়ে আমি কিছুটা পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। আমি কিন্তু আগের রান্নাটা একদম পেঁয়াজ দিইনি, আগের রান্নাটায় পেঁয়াজ রসুন কিছু দিনই, তোমরা চাইলে কিন্তু ও রান্নাটাও দিতে পারো। এখন দেখো আমি এখানে পটল কেটে রেখেছি, পটল, কাঁকরোল, বেগুন, আলু, এই সমস্ত সবজিগুলো আমি দিয়ে এখন কিন্তু সুন্দর করে ভেজে নেব। আর এই ভাজার মধ্যে হট করে কিন্তু আমি নুন হলুদ কিছুই দেব না, মানে ভাজাটা সুন্দর হোক, পেঁয়াজটা আছে তো। এবার না হলে না এই কোনো একটা পুড়া লেগে যাবে, সিদ্ধ হবে না, ভাজা হবে না। তো যথাক্রমে দেখো আমার কিন্তু সবজিগুলো টাইম নিয়ে ভেজে নিয়েছি, নুন হলুদ কিছু দিয়েছিলাম না। এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর নুন হলুদ যতটা লাগবে মোটামুটি দিয়ে দিলাম। এবার আমি আমার যে আর বাটা যে মশলাটা ছিল, আদা জিরে আর ধনে, এই মশলাটা কিন্তু আমি 2 তরকারিতে দেওয়ার জন্য সেইভাবেই বেটেছিলাম। আর একটুখানি জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মাছের মাথা আর বেগুন না আমি ভাজা হয়ে গেলে তুলে রেখেছিলাম, জানো তো, নাহলে না সব একসঙ্গে ভীষণ ঘাটা কাটা হয়ে যেত। তাই বেগুন ভাজাগুলো আমি মাছের মাথার মধ্যেই ভেঙে, মাছের মাথাগুলো ভেঙে বেগুনগুলো ওর সঙ্গে করে রেখেছিলাম। এখন দেখো ওগুলো মিশিয়ে দিলাম। আমার তরকারিটা দেখো না কী ভালো কালার এসছে। তো আমি কিন্তু এখন একটু জল দিলাম, জলটাই সবজিগুলো আর যে বাকি সিদ্ধটা হওয়া বাকি আছে ওটা হবে। আর এইভাবে তোমরা করে খেয়ে দেখো, দারুণ টেস্ট হয় গো। এখন আমি পরে একটু চিনি অ্যাড করব। আমার এই তরকারিটাও কিন্তু হওয়ার পথে হয়ে গেছে। তো বন্ধুরা, কে কোত্থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কেমন তোমরা। এবার দেখো আমার কিন্তু রান্না একদম শেষ। এই যে গরম মশলা দিয়ে এবার আমি বন্ধ করে দেব। সবাই ভালো থেকো, ধন্যবাদ।